জান তুমি প্রথম কাঁঠাল কিনছো, দেখো কি অবস্থা। আমি ক্লাস কাঁঠাল কিনলাম, মনে হয় ভালো হবে না? না না, ভালো আছে, অনেক ভালো হয়েছে। হাওয়া দিতেছে, এই যে ভালো কোষ হয়েছে যে, মাশাআল্লাহ। থাক, কখনো কাঁঠাল কিনি না তো, সেজন্য বুঝতে পারি না মানে ভালো হবে কিনা কি আছে বিষয়ে। তাও একটা কাঁঠাল আনছি নাকি। কাঁঠালের কোষগুলো একটু ছোট ছোট, তবে ভালো, খারাপ না। থ্যাংক ইউ। আমি আসলে কখনো কাঁঠাল কিনি নাই, আর নাজিবার বাবারে এবার বলছিলাম যে আমি একটা কাঁঠাল কিনি, দেখি কেমন হয়। পরে এই কাঁঠালটা ওদিন নিয়ে আসলাম বাজার করার সময়। এখনো কাঁঠাল ভাঙতে পারি না, তুমি ভাঙো। পরে ও এখন নিজেই খুলতেছে। বেশি পাকে নাই সম্ভবত, মনে হয় ওরা কাঁচা নিয়ে আসছে না, কাঁচা আনছে এই জন্য বেশি পাকে নাই। আর আমরা আসলে কাঁঠাল অতটা কিনি না, কারণ আমরা কাঁঠাল অত বেশি খাওয়া হয় না। আমটা আমরা খুব পছন্দ করি, সেই জন্যই আম খাওয়া হয় বেশি। কেমন বাসার কাঁঠাল গুলোর মতো। খাই দেখো মিষ্টি হয় কিনা। তাহলে তোমার একটু খাওয়াই দিই। খাই দেখো মিষ্টি আছে কিনা। মিষ্টি আছে না, খুব বেশি মিষ্টি নেই। যাক, অনেক কাঁঠাল বাড়তে পাই না, তুমি যেটা ভেঙে দিছো সেই জন্য অনেক ধন্যবাদ। এবার বেশি বেশি খাও, আর যদি একান্ত কাঁঠাল না খাও তাহলে নাস্তা বানাই দেবো, সমস্যা নেই। সকালে নাস্তা খাওয়ার পর রান্না করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করব। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, তো আমি এগুলোকে ভালো করে প্রেস করে ধুয়ে নিলাম। আর হচ্ছে প্রয়োজনীয় যেসব মশলাপাতি লাগবে, পেঁয়াজ কুচি, রসুন, হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়ো, কাঁচামরিচ, এগুলো আমি নিয়ে নিলাম। আর এইখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দিলাম। ভাবছিলাম এটা জোগাড় করতে করতে আরেকটা হয়ে যাক। ওটা হচ্ছে ডাল দিয়ে সবজি রান্না করব নাজিবার বাবার জন্য। সে সবজি অনেক পছন্দ করে, আর সাথে একটু ডাল দিলে বা চিংড়ি মাছ দিলে বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, সেজন্য আমি ডাল দিয়ে আর মাছটা ভাজি করে তারপরে মাছটা খুঁটে খুঁটে কাটা ছাড়াই পেলে তারপর মাছটা দিয়ে দিলাম। ওই মাছটা দেওয়ার পর তরকারিটা যখন হয়ে আসছে তখন আমি এখন একটু ভাগাত দিয়ে দেবো। ভাগাত দিলে সবজিটা কিন্তু খেতে অনেক মানে মজা হয়। আর নাজিপার বাবার রুটি দিয়ে বা রাতের বেলা সবজি খেয়ে ঘুমায়, অনেক সময় ভাত খায় না, সেই জন্য একটু বেশি করে সবজি রান্না করে পেলাম, কালকে সকাল পর্যন্ত যেন চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অসাধারণ কালার হয়েছে। এখন আমি মাছ বোনাটা বসাই দিব। তো মাছ বোনা বসানোর জন্য এটা আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর এখানে আমি প্রয়োজনীয় মশলাপাতি সব দিয়ে দিচ্ছি একটু একটু করে, আর একটু দিয়ে হালকা একটু পানি দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানো যতটা বেশি হবে রান্নার মজাটা কিন্তু ততটাই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন মাছটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর এটাকে আস্তে আস্তে করে এখন আমি উল্টে দিব, কারণ এই মাছগুলো না একদম নরম হয়, আর নরম হওয়ার কারণে এগুলো উল্টালে কেমন যেন ভেঙে যায়, সেই জন্য আমি একটু সহজে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা গলে ফেলেছি, কারণ টমেটো যদি না গলে ফেলি তাহলে আমরা খেতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা বেশ ভালো কালার হয়েছে, আর রান্নাটাও কিন্তু অসাধারণ মজা হয়েছে। যখন আমরা খেয়েছি তখনই বুঝতে পেরেছি। আর নাজিপার বাবার ফেভারিট তরকারি কিন্তু ট্যাংরা মাছ। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যারা যারা কন্টিনিউ দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমরা মাত্র মানুষ দুজন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।